আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ তৈরি করে দেখাবো ঘরে ঘরে রান্না করা হয় যেই এগ নুডলস। খুব সহজভাবে সবাই যেভাবে করে থাকে আমিও সেভাবে করছি। এই তো এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট নুডলস, এগ নুডলস। তার জন্য পানিটা আগেই কড়াইতে গরম বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখনই আমি নুডলসটা ঢেলে দিলাম। দিয়ে এখন নুডলসটা খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর নুডলসটা সাথে কি কি দিচ্ছি তোমরা সেটাও দেখে নিও। এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিব যাতে নুডলসটাতে একটুখানি লবণের স্বাদ থাকে। এই তো নুডলসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে প্রায় 50%, তখন দিয়ে দিলাম চিচিঙ্গা। আমি এখানে বিচি ছাড়া চিচিঙ্গা আর আমার বারান্দার কিছু পুঁইশাক দিয়ে দিলাম। এতে কিন্তু নুডলসটা খেতে খুবই ভালো লাগবে, একটু সবুজ সবুজ ভাব থাকবে আর সবজিগুলো নুডলসের সাথে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তার জন্য নেড়ে চেড়ে সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি। তোমরা তোমাদের বাসায় যে ধরনের সবজি থাকে অল্প একটু এভাবে নুডলসের সাথে সিদ্ধ করে নিবে, দেখবে খুবই ভালো লাগে এই এগ নুডলসটা খেতে। তো বন্ধুরা, বেশি সময় লাগবে না, খুবই অল্প সময়ে এই নুডলসটা আর সবজিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে যাচ্ছে। পুঁইশাকের পাতাটা অল্প ছিল, অল্পই দিয়েছি, আর অল্প একটু চিচিঙ্গাও দিয়ে দিয়েছি। আর দেখলে তো বন্ধুরা, খুবই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এতে নুডলসটার একটা স্বাদ থাকবে যখন আমি নুডলসটা রান্না করব। তো এভাবে যখন নুডলসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন চালনিতে ঢেলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটু ঝরা দিয়ে রাখতে হবে। তাহলে নুডলসটা কিন্তু পানিটা ঝরে গেলে এবং ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে নুডলসটা যখন রান্না করব তখন কিন্তু নুডলসটা খুবই সুন্দর হবে, তখন আঠালো হয়ে থাকবে না। এই তো আমি খুব ভালো করে কিন্তু সবজিগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। সবুজ সবুজ দেখতে নুডলসটা কিন্তু অনেক ভালো লাগছে। আর চিচিঙ্গা দিয়ে তোমরা এভাবে নুডলস করে দেখো, খুবই ভালো লাগে। এখন একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল আর পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচ ফেড়ে নিয়েছি আর বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা একটু নরম নরম করে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজতে ভাজতে একটু অপেক্ষা করতে হবে। পেঁয়াজ কাঁচামরিচটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, নরম নরম হয়ে যাবে, তখন তাতে আমি সবজিগুলো নুডলস সহ দিয়ে দিব। আমার পেঁয়াজ কাঁচামরিচটা একদম গোল্ডেন হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম। এতে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এই তো এখন কিন্তু যে ঝরিয়ে রাখা নুডলসগুলোও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম ভাজা ভাজা করতে দিতে হবে। আমি কিন্তু ঘরোয়াভাবে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প মশলা এই নুডলসটা রান্না করলাম। এখানে অন্য কোনো বাইরের মশলা দিব না, শুধু একটু গোলমরিচের গুঁড়া দিব। এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গোলমরিচটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ চলে আসে নুডলসের মধ্যে। আর এগ নুডলসে শুধু যত কম মশলা দেওয়া যায় ততই কিন্তু এর স্বাদ গুণ বেড়ে যায়।
আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের নুডলসের রেসিপি আছে, পাস্তা, হোয়াইট পাস্তা, বিফ পাস্তা। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারো। আর এখানে এরকমভাবে খুব মজা করে আমি এগ নুডলসটা রান্না করে নিলাম। তোমরাও চাইলে আমার মতো এরকম ঝটপট করে অল্প একটু সবজি দিয়ে এভাবে নুডলস করে খেতে পারো। অল্প তেলে এভাবে কিন্তু হেলদি একটা নুডলস করে নিলে গেস্ট আসলে বা বাচ্চাদের টিফিনে ঝটপট করে দেওয়া যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। দেখলে তো বন্ধুরা, একটা ডিম দিয়ে কি সুন্দর মজার একটা নুডলস তৈরি করে নিলাম। এক প্যাকেট নুডলস কিন্তু একটা ডিম দিয়ে তৈরি করে নিলাম। তোমরা চাইলে আরও বেশি করে ডিম দিয়ে এই নুডলসটা তৈরি করে নিতে পারো।